بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإن له وجاء رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فهو يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها فاظفر بذات الدين ولدينها فاظفر بذات الدين إلى آخر الحديث رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে আমরা এখন অবগত হলাম যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন বা পরিবারের আদর্শ। অনেক দিন আগে আমরা ফজরের সালাতের পরে এই বিষয়ে এক বিস্তারিত বিবরণ পেশ করছিলাম। আজকে রাত্রে পুনরায় সে বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। একথাই চূড়ান্ত যে একটা পরিবার নির্ভর করে পিতামাতার উপর, স্বামী স্ত্রীর উপর। কাজেই আদর্শ পরিবার হতে হলে বা পরিবারের আদর্শটি ভাবতে হলে আমরা কিভাবে ভাবতে পারি, কিভাবে ভাবলে, চিন্তা ভাবনা করলে আমাদের পরিবার আদর্শ হতে পারে। আমাদের চিন্তা চেতনা অনুযায়ী বিবাহের সূচনাতে ভাবলেই পরিবার আদর্শ হবে বলে আশাবাদী। বিবাহ থেকে নিয়ে ছেলের লালন পালন পর্যন্ত একটা দীর্ঘ লম্বা সময় পিতামাতা ভাববেন, যেটা হবে পরিবারের আদর্শ। আল্লাহ তাআলা এমনিতেই বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মাসনা ও সোলাসা ও রোবা
তোমরা তোমাদের ইচ্ছা মতো বিবাহ করো, 2 2, 3 3, 4 4। যদি তোমাদের পক্ষে এ ব্যাপারে ইনসাফ করা সম্ভব না হয় তাহলে একজন বিবাহ করো। এটাও যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা দাসীকে স্ত্রী হিসেবে বাড়িতে রাখো। বোঝা যাচ্ছে মানুষ হিসাবে মানুষের মানের কমবেশ আছে। স্ত্রী হিসাবে যারা আসবে সংসারে তাদের মান ভিন্ন, দাসী হিসাবে যারা আসবে তাদের মান ভিন্ন। আর এই ভিন্ন স্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় ভাবতে পারি পরিবারের আদর্শ হিসেবে বিবাহকে আমরা সূচনাতে রাখি। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে। বিবাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা বিষয়টি উল্লেখ করেছেন। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, মোটামুটি এই সব কিছুকে ক্ষমতা বুঝায়। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা খড়েরও হতে পারে, চট ছালা বস্তারও হতে পারে, ইটেরও হতে পারে, স্বর্ণেরও হতে পারে। আজকে যেসব ছেলে বুঝেছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে বিবাহ, নিজের পায়ে দাঁড়ানো বলতে 40,000 টাকা বেতনের একটা চাকরি করতে হবে তারপরে বিবাহ, মূলত তা নয়। রোজগার করে খেতে পারে, দিন মজুরি করে খেতে পারে, এমন একটা অবস্থা কারো আসলেই সে বিবাহ করবে, মূলত এটাই শরীয়ত। মনে রাখা ভালো হবে যে পেশাব পায়খানা থেকেই বাড়ির সূচনা হবে। কেন? একটা গাভীর পেশাবে যদি কাপড় ভিজে যায়, যেখানে আপনি সিজদা করছেন সে জায়গাতে যদি ছাগলের পেশাব জমা ধরে থাকে আর আপনি যদি সেখানে সিজদা করেন, গাভীর পেশাবে ভিজা কাপড়ে যদি নামাজ পড়েন কোনো সমস্যা নেই, নামাজ হবে নির্দ্বিধায়, সন্দেহ নেই, আশঙ্কাও নেই। কিন্তু আপনার পেশাব যদি 1 ফোঁটা অর্ধ ফোঁটা ছিটে কাপড়ে পড়ে যায়, এই কাপড় পরে সালাত হবে না। ওই কাপড়ের সেই স্থান ধুয়ে ফেলতে হবে। শরীরে কোনো জায়গায় লেগে গেলে সেই জায়গা ধুয়ে পরিষ্কার করতে হবে। জানি না আপনার সংসারে আপনার স্ত্রী এসেছে আজ থেকে নিয়ে প্রায় 40 বছর আগে, বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, যা আপনি দেখে আসছেন। আপনি একজন কাপুরুষের তার পরিচয় দিয়ে বাড়ির পিছনে 10 কোদল মাটি উঠিয়ে চট ছালা দিয়ে ঘেরে একটা পেশাবখানা তৈরি করতে পারেননি, যা করতে 3 ঘন্টা সময় লাগে। আহলে হাদিসের দাবিদার ঠিকই আছেন, জোরে আমিন বলতে হয়, বুকেও হাত বাঁধা হয়। সিদ্ধান্ত ভুল, পরিবর্তন করতে হবে 3 ঘন্টার মধ্যে, 3 মিনিটের মধ্যে। যা হয়েছে সেই হিসাব আর নেই, নতুনভাবে ভাবতে হবে পরিবার। পেশাব পায়খানা, গোসলখানা, বৈঠকখানা থেকে পরিবার আরম্ভ হবে। যে ঘরে আপনার স্ত্রী বসে আছেন, কাজ করছেন, সে ঘরে আমাকে নিয়ে যাবেন কেন? বাড়ি তো খুলনা, দিনাজপুর, ভালোভাবেই জানি। কেন? মানে বাড়িই নয় ওটা। 1 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। 3 মিনিটের মধ্যে যা হয়েছে সেই হিসাব আর নেই, নতুনভাবে ভাবতে হবে পরিবার। পেশাব পায়খানা, গোসলখানা, বৈঠকখানা থেকে পরিবার আরম্ভ হবে। যে ঘরে আপনার স্ত্রী বসে আছেন, কাজ করছেন, সে ঘরে আমাকে নিয়ে যাবেন কেন? বাড়ি তো খুলনা, দিনাজপুর, ভালোভাবেই জানি। কেন?
ওর কোথায় বাহির দরজা আর কোথায় ভিতর দরজা তা বোঝা যায় না। বাড়ির বাহিরও যা, ভেতরেও তা। কিভাবে জীবিকা নির্বাহ করেন তা আমরা বুঝি না। যমুনা নদীর ওই পারে যেটা অংশ সেটা হলো জামালপুর, তারপরে হলো ময়মনসিংহ। যমুনা নদীর এই পারে বাড়িঘর ঘেরা নেই, এমনিতেই মানুষ বাস করে। আবার ওই পারে ঘেরা তো আছেই, ডবল বাড়ি, একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি। তাহলে কত সতর্ক তারা। এইদিকে এরা বাড়ি ঘেরে না, হুজুর আবার ঠিকই অন্য জেলাতে যে পর্দার বক্তব্য দিচ্ছে, অবাক হতে হয়। কিভাবে যে বলছেন আর কিভাবে যে থাকছেন আমি বুঝতে পারি না। এদেশের মাটিতে যা আমি দেখছি এইরকমই। শুনুন, বিবাহের সূচনায় আসতে হবে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা। শারীরিক ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল নাকচ করেছেন। পরিবারে যেতে হবে না। তিনি বলেন, ফাইনলাম এস্তাতে, যদি সম্ভব না হয়, অর্থের যদি গতি না থাকে, ব্যবস্থাপনা যদি না থাকে, শারীরিক গতি যদি না থাকে, ফালাহে বিসম, তাকে সিয়াম পালন করতে হবে, রোজা থাকতে হবে। ফাইন্নাহুল্লাহ হবে যা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। যদি ক্ষমতা থাকতো তাহলে বিবাহ করে স্ত্রীর সাথে সংসার করে যৌবন দমন করত। যেহেতু কাপুরুষ রোজগার করতে পারে না, নিজের শারীরিক ক্ষমতাও নেই, তাকে বিবাহ করতে হবে না। বিবাহের নামে সে কলঙ্ক। আমি যদি বলি ওই যে রাস্তায় মেয়েটা হাঁটছে ওটা আপনার, তাহলে আপনার অস্বীকারের কি আছে? কেন? ওই মেয়েটা তো হিন্দুর নয়, ওই মেয়েটা আপনার মেয়ে। এর জবাব কে দিবে? ও তো একজন নিজেকে মুসলিম মনে করে। জোর করে মুসলমান হওয়া যায় না, মুসলিম নীতিতে হয়। নীতি ছাড়া মানুষ মুসলিম হয় না। হজবাতিল নার বিশ শাহওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারে। মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে। আর নিয়ম ছাড়াই আপনি থাকবেন জান্নাত পাবেন এমন হয় না। কেন? জান্নাত বলতে নিয়ম কানুনকে বুঝায়, কষ্ট ক্লেশকে বুঝায়। হজবাতিল জান্নাত বিল মাকারে, কষ্ট ক্লেশ নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, এমনিতেই হয় না। যাক, সংক্ষিপ্ত বিবরণে আমরা বুঝলাম যে আমরা রোজগার করে খেতে পারি, বাড়িঘর রেডি হয়েছে, রোজগার করে খেতে পারি, বাড়িঘর রেডি হয়েছে। এখন বিবাহের পদক্ষেপে যাই। সব মেয়েকে বিবাহ করা যাবে না। যদি পরিবার আদর্শ করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যেতে হবে। তিনি বলেন, তুনকাহুল মারাত লে আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। তবে তিনি চারটে জিনিস দেখতে বলেননি। তিনি বলেছেন এটা মানুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের বৈশিষ্ট্য। তারা বিবাহ করলে চারটে জিনিস দেখে, তবে আল্লাহ রাসূল চারটে জিনিস দেখতে বলেননি। তিনি বলেন, আচ্ছা এখানে কি সমস্যা? এখানে পাশে নিয়ে এখানে পাশে নিয়ে থাকতে হবে। কাউকে এখানে দিয়ে দেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উল্লেখ করেছেন সেভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন,
তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। এক, লেমালেহা, তার অর্থ সম্পদ দেখে। অলে হাসাবেহা, তার বংশমর্যাদা দেখে। অলে জামালেহা, তার সৌন্দর্যতা দেখে। অলে দিনেহা, তার ধার্মিকতা দেখে। ফাজফারবে জাতির দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। যারা ধার্মিক নয় তাদের বিষয়টি ভাবো না, তাদের ভেবে সংসার আদর্শ করা যায় না, এই হিসাব ভুল। তিনি যেভাবে দেখতে বলেছেন সেভাবে দেখতে হবে। দিনদার মেয়েকেই বিবাহ করার পরিকল্পনা রাখতে হবে, যৌতুক নয়। যৌতুকের হিসাব আসে না এখানে। মেয়েটা কালো, এটি বিষয় দেখার নয়। এখন প্রায় যুবকই ভাবছে একটা সাদা রঙের সুন্দরী মেয়েকে বিবাহ করতে হবে। প্রায় যুবকই ভাবে যে কোথায় যৌতুক পাওয়া যাবে। সবাই কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করতে চায়। শ্বশুরের 10 টাকা নিয়ে নিজের সফলতা আনতে চাই, যা ভুল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। যে রুজি আপনার জন্য বরাদ্দ হয়েছে সে রুজি আপনি পাবেনই। আপনি এই পরিকল্পনা করলেন কেন? যুবকের এই সিদ্ধান্ত বাতিল। তারা এই পদক্ষেপ নিতে পারে না। আমাকে সাদা সুন্দরী মেয়েকে বিবাহ করতে হবে, এই কথা ঠিক নয়। যৌতুক নিয়ে বিবাহ করতে হবে, এই কথাও ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধার্মিক মেয়েকে তোমরা প্রাধান্য দাও। ধার্মিক মেয়ে প্রাধান্য দিলাম। মেয়ে পাওয়া গেছে একটা ভালো পরিবারের ধার্মিক মেয়ে। এখন কি পদক্ষেপ হতে পারে? আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, তোমরা মেয়ের গার্জেনকে বলে, তাদের পিতাকে বলে, তাদের অভিভাবক বলে বিবাহ করো। কোনো যুবক যেন একাই বিবাহ করতে না যায়। একাই যদি বিবাহ করতে যায় তাহলে গ্রামের লোক ভুল বুঝবে। তারা বলবে যে এ মেয়ে বের করে নিয়ে এসেছে, তখন সেই যুবকই বিপদে পড়বে। সাথে সাথে মালিকের অনুমতি নিয়ে তাদেরকে বলে সময় ঠিক করে বিবাহের পদক্ষেপে যেতে হবে। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, মালিকের অনুমতি পাওয়া গেল। সূচনা কিভাবে হবে? আমাদের দেশে সূচনা নেহায়াত অন্যায়। আমাদের দেশে বিবাহের সূচনা হয় আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় থুবড়া হতে। এলাকার ভাষা হলো থুবড়া। সেই কথাটা হলো এই, বিবাহের কয়েকদিন পূর্বে ক্ষীর রান্না করা হয়, মিঠাইয়ের একটা ব্যবস্থা করা হয়। গ্রামের যুবতী মেয়েরা আসে, ওই মেয়েটার মুখে গামছা দিয়ে বা কিছু দিয়ে আটকে রাখে। গ্রামের লোকেরা আসে, সবাই একটার পর একটা সামনে বসে, তারা ক্ষীর মুখে তুলে দিতে চায়। যুবতী মেয়েরা আছে, ওরা তার মুখে গামছা দিয়ে রাখে না, আগে টাকা দিতে হবে, তারপরে মুখে ক্ষীর দিতে দিব। এই একটা নোংরা, বর্বর, অসভ্য, জঘন্য নীতি আছে। এই সময়তে তারা টাকা ইনকাম করে এবং সারা গ্রামের ভালো মন্দ, চ্যাংড়া ছুল্লু, বদ শয়তান সবাই এসে সে মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়। মেয়ের বাপ সমাজের কাছে জিম্মি। সমাজ মানে শয়তানি সমাজ। সমাজ আবার কি? সমাজ ও মনে করে যে সমাজ বলতে গ্রামের লোক আমার অধীনে। বেটা, কিসের সমাজ তোমার? সারা গ্রামের লোক এই মেয়েটার মুখে ক্ষীর তুলে দেয়। স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হয়। আরে ক্ষীর না পারলে পান্তা ভাত তো দিতে পারবেন। পান্তা ভাত দিলেও আপনার একটা নেকি আছে। সারা গ্রামের লোক একটা মেয়ের মুখে ক্ষীর কিভাবে তুলে দিতে পারে? তোমার মতো মাতাব্বরকে কবর দিতে এসেছে, আপনি মনে রাখবেন। শুনুন, বিবাহের পূর্বে যত ব্যবস্থাপনা আছে সবই হারাম। বিবাহের পূর্বে
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হিসাব অনুযায়ী বায়না প্রথা হারাম। বিবাহের পূর্বে থোবড়া প্রথা হারাম। বিবাহের পূর্বে এইভাবে মুখে ক্ষীর তুলে দেওয়া হারাম। বিবাহের পূর্বে এইভাবে হলুদ মাখানো হারাম। হলুদ মাখাতে হবে এ মর্মে শরীয়তে কোনো বিধান নেই। হলুদ মাখতে হবে বরকনেকে এ ব্যাপারে শরীয়তে কোনো বিধান নেই। হলুদ মাখতে হবে বরকনেকে এ ব্যাপারে কোনো শরীয়তে বিধান নেই। তবে আব্দুর রহমান বিন আউফ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, এই ছেলে তোমরা কি এদিকে আসতে দিলেন কেন? আর তোমরা যারা দায়িত্ব পালন করো তারাই বা কি করে? এখান দিয়ে সামনে দিয়ে মানুষ আসে কি করে? যারা দায়িত্ব পালন করছে ওরা ওখানে কি করে? যারা দায়িত্ব পালনকারীদেরকে দেখছেন তারা দেখুন। চলাচল বন্ধ করুন, ব্যক্তিগত স্বাধীনতা বন্ধ করুন। কিছু বললে কষ্ট পাবেন এটা চায় না। আমি কথা বলছি, আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি কি মনে করেন আপনার এই স্বাধীনতা আসলো কিভাবে? জি, কত আপনি ব্যস্ত? ভুল হিসাব। ব্যস্ততা ত্যাগ করুন, সময়কে মূল্যায়ন করুন, কথাকে দাম দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হলুদ মাখতে পারে। আব্দুর রহমান আউফকে আল্লাহ রাসূল বললেন, তোমার কাপড়টা একটু হলুদ কেন? বিবাহ করেছো নাকি? এই শব্দটার ভিত্তিতে আমরা হলুদ মাখার কথাটা নিয়ে আসি। বরকনেকে হলুদ মাখতে হবে এ ব্যাপারে কোনো বিধান নেই। আল্লাহ রাসূল ওই হলুদ চিহ্ন দেখে বললেন, বিবাহ করেছো? জি। মোহর কি ব্যবহার করেছো? খেজুরের আঁটির সমান স্বর্ণ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা ছাগল হলে ওয়ালিমা করো। এরই ভিত্তিতে এইভাবে হলুদ মাখার প্রথা আসতে পারে না। হলুদ যদি মাখতেই হয় তাহলে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার বোন মাখাবে। ভাবি হলুদ মাখাতে পারে না। ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের সূচনাতেই জেনা। এই পরিবার কোনোদিন কিয়ামত পর্যন্ত আদর্শ পরিবারের আশা করা যায় না। চাচাতো বোন হলুদ মাখাবে, খালাতো বোন হলুদ মাখাবে, ভাবি হলুদ মাখাবে। আরো আশ্চর্য নোংরা নীতি যে এই কয়েকদিন হলুদ মাখে, সেই কয়েকদিন বর, ভাবি, খালাতো বোন, মামাতো বোন ওরা সবাই এত একজন আর একজনের কাছে হয়ে যায় যে স্বামী স্ত্রী অত কাছে হতে পারে না। তাহলে বলুন এই পরিবার রাসূলের পরিবার হতে পারে কি করে? এই পরিবার আদর্শ পরিবার হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জিনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালবে তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনার মাধ্যম এক টানা 2 দিন 3 দিন 4 দিন যাবত ভাবির সাথে, বোনের সাথে নির্দ্বিধায় স্বামী স্ত্রীর কথা বলে আসছে। এগুলো সবই জেনা। কি করে এই পরিবার আদর্শ হতে পারে যার সূচনাই জেনা? ভাবি হলুদ মাখা তো বহু দূরের কথা। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন হলুদ মাখানো তো দূরের কথা। একজন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। একজন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। একেবারে সম্পূর্ণরূপে হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারআতু আল মারআতা ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোন নারী যেন কোন নারীর গায়ে হাত না লাগায়। কোন নারী যেন কোন নারীর গায়ে হাত না লাগায়। যদি লাগায়
তাহলে তার শরীর শক্ত না নরম এটাও বুঝবে। সময় সাপেক্ষে সে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন তাকে অন্তরের চোখে দেখবে। একজন নারীকে অন্তরের চোখে দেখা হারাম। প্রফেসর সাহেব, আপনার মহিলা কলেজ কেমনে চলে দেখেন? জি মাস্টার সাহেব, প্রাইভেটে পড়া কেমনে চলে? শুনুন, শরীয়তকে উপেক্ষা করে জীবিকা নির্বাহ করে সফলতা আনা যায় না। ইচ্ছা মতো চলার ফলাফল জাহান্নাম, নিয়ম নীতির ফলাফল জান্নাত। অতএব এই হলুদ মাখানো প্রথা বাতিল করতে হবে। অন্তরের চোখে দেখা একজন নারীকে নিষেধ। এই কারণেই নারীদের পোশাকগুলিও খোলা মাঠে শুকানো ঠিক নয়। বগুড়া জামিল মাদ্রাসার পিছন দিকে কিছু পরিবার আছে, ওইসব পরিবারের বোরখার ভিতরে যেসব কাপড়গুলি আছে, আপনার কামিজ, পায়জামা, সালোয়ার, এসব কাপড় যদি অন্য কেউ দেখে নেয়, আমাদের শোনা কথাতে যে তারা ওইসব কাপড় জ্বালিয়ে দেয়, তারা আর পরে না। একটা জিনিস না দেখো মানুষ ভাবে, যেমন আপনি রাস্তায় হাঁটছেন, দেখছেন খোলা জায়গাতে একটা সালোয়ার পায়জামা শুকাতে দেওয়া আছে, একবারে বড় চওড়া প্রশস্ত পায়জামা, তো আপনি দেখেই ভাববেন, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে অন্তরে একটা জাগলো। শুনুন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইতিকাফ অবস্থায় মসজিদে দেখতে এসেছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইতিকাফ অবস্থায় মসজিদে দেখতে এসেছিলেন। মসজিদে স্বামীর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এবার স্ত্রী উঠে যাচ্ছেন, স্বামীও পিছনে পিছনে উঠে যাচ্ছেন। দুইজন সাহাবী ওই সময়তে উঠে পিছনে পিছনে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আলা রিসলাকুমা, এই তোমরা থামো, ওরা পার হয়ে যাক। সাহাবী দুইজন বলছেন, আল্লাহ রাসূল বলেন কি, আপনার স্ত্রী আমাদের মা, তাদের বিষয়টা আমরা ভাববো মানে? এটা কেমন হয়ে গেল কথা? আল্লাহ রাসূলের এই কথা তাদের অন্তরে একটা বাধা দিল, দাগ কাটলো। একই কথা, আমরা হেঁটে যাব রাসূলের স্ত্রীর পিছনে, আল্লাহ রাসূল এটা আমাদেরকে নিষেধ করলেন কেন? আল্লাহ রিসলাকুমা, থামো তোমরা, আগে বাড়ো না। কেমন হলো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি এটা চাই না যে তোমরা পিছে পিছে হাঁটবে আর শয়তান তোমাদের অন্তরে কিছু জাগাবে, এটা আমি চাই না। এখন মুক্ত আছো, ভালো আছো। যদি পিছে পিছে হাঁটো তখন বুঝবে আর মনে মনে বলবে, আল্লাহ রাসূলের স্ত্রী এই সাজে একটু খাটো, তাই না? পা গেল একটু কেমন কেমন, বেশ সুন্দর, তাই না? এই যে তোমার অন্তরে জাগবে পিছনে হাঁটলে, এই জাগাবে শয়তান, এই সুযোগটা আমি দিতে চাচ্ছি না। শয়তানের এই ক্ষমতা আছে, ও পাওয়ারফুল বস্তু, এত পাওয়ার তার যে কত পাওয়ার তা মানুষ জানে না। এত ক্ষমতাধর শয়তান। আমার স্ত্রী সম্পর্কে তোমাদের অন্তরে কিছু জাগাতে পারে, এই ক্ষমতা শয়তানের আছে। অতএব তোমরা থামো, ওরা পার হয়ে যাক। এই হাদিসের সারমর্ম আপনাকে কি দিয়ে বুঝাই? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, আর আপনি বুঝলেন যে ফাঁকা জায়গাতে বউ রাখা যায়। আশ্চর্য আলে হাদিস গো। এমনিতেই সংসার করে সংসারটিকে কেমনে পরিবার আদর্শ হয়? সূচনাতেই হারাম, সূচনায় জেনা। যাক, এবার হলুদ মাখার পালা শেষ। এরপরেও বলে রাখছি, মনে রাখবেন, বর হলুদ মাখতে যায় কনের বাড়িতে, আর কনে হলুদ মাখতে আসে বরের বাড়িতে। এরা হলো অশিক্ষিত, এরা বর্বর, এরা অসভ্য, এরা বন্য। এই পরিবারকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, অন্তত আমি জাতির সামনে আর বক্তব্য দিতে আসবো না।
আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, যেই পরিবারে বর কনের বাড়িতে আসে হলুদ মাখতে, কনে বরের বাড়িতে যায় হলুদ মাখতে, এই পরিবারকে যদি আমরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে আমরা জাতির সামনে আসবো না। এই ব্যাপারে আপনি সতর্ক, সাবধান থাকুন। আর আজকে দিন জানার বুঝার জন্য এসেছেন, শুধু দেখতে এসেছেন এটা মনে করি না। অতএব আল্লাহর কাছে এখন সাহায্য নিয়ে তওবা করেন। জিন্দেগিতে আপনার বাড়িতে আর কোনোদিন এই থোবড়া হবে না, হলুদ মাখার ব্যবস্থা হবে না, এবং বর কনের বাড়িতে যাবে না, কনে বরের বাড়িতে আসবে না। এই ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, ইনশাআল্লাহ আমার জীবনে এটা হবে না ইনশাআল্লাহ। সহযোগিতা চেয়ে নিয়ে বলতে হবে। প্রত্যেক রাতে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এনজুল রব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা এই প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে চিৎকার করতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আদম সন্তান বড় নিমুখ হারাম, রাত 2টায় টিভি বন্ধ করেছে, সকাল 8টায় উঠে ও কি আল্লাহকে মূল্যায়ন করতে পারবে? আল্লাহকে মূল্যায়ন করতে হলে রাত 2টায়, 3টায়, 3:30টায়, 4টায় উঠতে হবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করে তাকে কিছু বলতে শিখতে হবে। আমি তোমার দরবারে বিনয়ের সাথে বলতে চাই, আমি আমার পরিবারকে আদর্শ করতে চাই। বাকি জীবন শরীয়ত বিরোধী কোনো কাজ এই পরিবার হতে দিব না। এই ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হলুদ মাখার পালা শেষ। বিবাহের স্থানে চলেন। মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে বিবাহের জন্য যেতে হবে ছেলেকে। এদেশের নীতি অনুযায়ী না গেলেও চলে। উল্লেখ্য যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বিবাহতে কোনো ডুলি বিবি যাবে না, ডুলি বিবি যাওয়া হারাম। সবাই বুঝতে পারবেন না। আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে মেয়ের সাথে আরো 50 জন, 10 জন, 20 জন মহিলা যায়, আর তারা মনে করে যে আমরা এখন পশু। তাদের কাছে আর হিতাহিত জ্ঞান থাকে না, তারা নিজেকে ভুলে যায়। আর যারা আপনারা ঢাকার, তারা তো আরো কিছু দেখছেন দিন রাত, তাদেরকে আর এগুলো বোঝানো যাবে না। অন্যান্য জেলায় যারা আছেন তারাও খুব ভালোভাবে জানছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর কথাটা এখানে আপনাকে একটু উল্লেখ করে সামনের দিকে যায়। মহান আল্লাহ বলেন, অতীন, ডমর ফলের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাজাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি। তখন সে মানুষ নয়, সে পশু। বাল হুয়া আদাল, সে পশুর চেয়েও খারাপ। সম্মানিত উপস্থিতি, কোন বিবাদে যেন ডুলি বিবি না যায়, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। কোন নারী ওই বৈঠকে যাবে না, এটাই চূড়ান্ত। কোন নারী এই বৈঠকে যাবে না। আরো আপনাকে এখানে বিশেষ সতর্কবাণী থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর একটা জিম্মেদারি পেশ করেছেন। তা হলো স্ত্রীর ব্যাপারে, এক, আতে মামা তায়েমতা, তুমি তোমার স্ত্রীকে খাওয়াও যে মানের খাচ্ছ। ফাকসু আমাক্তা সাইতা, তুমি তোমার স্ত্রীকে পরাও তুমি যে মানের পরছো কাপড় চুপড়। 3, অলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলো না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর নিন্দা করো না, শুধু তার প্রশংসা করবে। শুনুন, ভুলেও কখনো স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না।
ঝগড়া যদি হয়ও তাহলে তর্কে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। যদি তর্কে জয়ী হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারও বুদ্ধি কম, ওর বুদ্ধি কম, এ কথা আল্লাহ বলেছেন। আর যদি আপনি তার চেয়ে জয়ী হতে চান তাহলে আপনার বুদ্ধি তার চেয়ে কম, ও জয়ী হতে চাইবে এ কথাই ঠিক, তর্কে জয়ী হতে চাইবে এ কথাই ঠিক। তখন আপনি একেবারে চুপ হয়ে যান, একটু মুখ বন্ধ করে রাখেন, কিছু বলে নেই, যা ইচ্ছা বলে নেওয়ার পরে 2 ঘন্টা 5 ঘন্টা পরে পরের দিন বলতে হবে, খালেদা কালকে তুমি এভাবে কথা বলবে, আসলে এটা আমি মনে করিনি, আমি দুঃখিত, আমি তোমার কাছে সুন্দর একটা আচরণের আশা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রান, তোমরা স্ত্রীকে ভালো উপদেশ দাও, তোমরা স্ত্রীকে কল্যাণের উপদেশ দাও। সাথে সাথে ওই কথাটিও আপনাদের ভালো জানা আছে যে প্রত্যেক দিন সকালে ইবলিস তার চেয়ারটা সাগরের উপর রাখে, এটা ইবলিসের ক্ষমতা, আল্লাহ তাকে এইভাবে ক্ষমতা দিয়েছে। প্রত্যেক দিন সে তার চেয়ারকে সাগরের উপরে রাখে, রেখে বলে, এই ইবলিস শয়তান, তোমরা সব মানুষকে পাপী করো, বিকেলে রিপোর্ট দিতে হবে। বিকেলে এসে রিপোর্ট দেয়, জাহাপনা আমি এই অন্যায় করিয়েছি। ইবলিস বলে, যাও এটা কিছু হয়নি। আরেকজন বলে, আমি এই অন্যায় করিয়েছি, ও বলে, যাও এটা কিছু হয়নি। আরেকজন বলে, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। তখন ইবলিস লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি একটা কাজ করেছো কাজের মতো। এই জন্য আপনি কখনো তাকে কটু কথা বলবেন না। 4 আল্লাহ তাজরে বলা লজে মাখের মুখের উপরে মারবেন না। 5 ওয়ালা তাতরুখা ইল্লা ফিল বাইতে, এই কথাটা বলার জন্য এই হাদিসটা এখন পেশ করছি। আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে ওর স্বামীর সংখ্যা বেশি হয়ে যেতে পারে। বিবাহের বাড়িতে গেলে জেনা হবে, এটাই স্বাভাবিক। অতএব কাপুরুষের পরিচয় দিয়ে এই বাড়িতে যেতে দিয়েন না। ডুলি বিবি যাওয়া বন্ধ। এবার আপনি বিবাহের জন্য গেছেন, একটা বৈঠকে বসা হয়েছে, বৈঠক কেবলামুখী হবে, এ কথার প্রয়োজন নেই। মেয়ের বিবাহ হবে মেয়ের পিতার অনুমতিতে, মেয়ের বিবাহ হবে মেয়ের পিতার অনুমতিতে। এই বৈঠক থেকে কিছু লোক ভিতরে গিয়ে মেয়ের কাছে বিবাহ পড়াবে, এই নীতি বাতিল। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের এলাকা তো কিছু নিয়ম আছেই। রংপুর গাইবান্ধা এলাকায় নিয়ম একেবারে আশ্চর্য। কিছু মানুষ আর কিছু এই ছেলে, এইসব লোকগুলি ওই ভিতর দিকে যায়, ওখানে গিয়ে বলে, অমুক নিবাসী অমুক, অমুকের ছেলে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে গ্রহণ করো। ও তখন বলে, গ্রহণ করলাম। এরপরে ওরা 3 বার বলার পরে এই বৈঠকে আসে, এসে দাঁড়িয়ে থাকে। বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন বলে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছি। তখন তারা বলে যে বসেন। তখন এইসব লোক বসে, এর আগে বসতে পারে না। মনে হচ্ছে এক আশ্চর্য পাগলামি কারবার। এর বৈধতা নেই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মেয়ের পিতায় বিবাহ পড়াবেন, না পারলে অন্য কেউ হামদ আগে হবে, তারপর কোরআন তেলাওয়াত হবে। অতিরিক্ত মেয়ের পিতা যদি ইচ্ছা করেন তাহলে ভিতরে অনুমতি নিতে পারেন। অনুমতি নিতে গিয়ে বলবেন, খালেদা আমি তোমার বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি, আম্মু আব্বু যান, আসতে পারেন। চুপ থাকে যদি আসতে পারেন, হেসে উঠে যদি আসতে পারেন, যদি কেঁদে উঠে তাহলে আসা যাবে না, বিবাহ দেওয়া যাবে না। বৈঠকে ফিরে এসে বলতে ভুল হয়েছে, আমি মেয়ের বিবাহ দিতে পারলাম না, আমাকে মাফ করেন। বাপ জোর করে বিবাহ দিতে পারে না,
বাপ কেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে বিবাহ রক্ষা করতে পারেন না। বারিরা এবং মুগিস দুইজন স্বামী স্ত্রী দাস দাসী ছিল। বারিরা এবং মুগিস দুইজন স্বামী স্ত্রী দাস দাসী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরাকে মুক্ত করে দিলেন টাকা দিয়ে। তখন বারিরা বললেন, আমি এই সংসারে থাকবো না, মুগিসের সাথে থাকবো না। বুখারী গ্রন্থে এসেছে বারিরা আগে আগে হাঁটে আর মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে হাঁটেন। দুই চোখের পানি ঝরঝর করে ঝরে। ভাবখান এরকম মনে হচ্ছে যে উনি বলছেন, তুমি আমার সাথে থাকো না, তুমি না থাকলে যে আমি বাঁচবো না, আমি কেমনে কি করি, তুমি আমার সাথে থাকো না। ঠিক এরকম একটা পরিবেশ দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, বারিরা তুমি মুগিসের সাথে থাকো। তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরুনি আমতু সাবেরুনি, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন। আল্লাহ রাসূল মুগিসের সাথে থাকার ব্যাপারে আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বারিরা আমি তোমাকে আদেশ করিনি, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। আদেশ মানে, রাসূলের আদেশ মানে কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক আর না পারুক, আদেশ মানে মেনে নিলাম। আমি তোমাকে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার পরামর্শ মানলাম না, আমি তার সাথে থাকবো না। তার সাথে থাকেননি, বিবাদ জোর করে আল্লাহ রাসূল রাখতে পারেননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ের পিতা কি করে বিবাহ দিতে পারে? ঠিক নয়। যাক, উভয়ে সম্মতি। মেয়ের পিতা আগে হামদ পড়বেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, তারপর বলবেন, আমার মেয়ে অমুক এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। সে বলবে গ্রহণ করলাম। বুখারী মুসলিম গ্রন্থ অনুযায়ী কাবেল তো গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়। এ কারণে মেয়ের পিতা বলতে পারেন, আমার মেয়ে অমুক এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। সে বলবে গ্রহণ করলাম। আমার মেয়ে অমুক এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। বিবাহ হয়ে গেল। উনি এতটুকু বলতে পারেন, আমরা মুরব্বিয়ানে কিরাম, এলাকাবাসী, দেশবাসী তোমাদের দাম্পত্য জীবন কামনা করি, আল্লাহ তোমাদেরকে সুখী করুক। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এরপরে তিনি বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের বৈঠক শেষ। বর, তুমি এখন তোমার বউ নিয়ে যেতে পারো। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যুবক শোনো। বিবাহ করতে এসেছো অনেক মানুষ নিয়ে, মেয়ের পিতার কিছু খরচ হবে, এটা শরীয়তে বোঝা যায় না। মেয়ের পিতার কিছু খরচ হবে, এটা শরীয়তে বোঝা যায় না। তবে বিবাহের পরে মেয়ে বাপের কাছে কিছু চাইতে পারে, তার প্রমাণ পাওয়া যায়। বিবাহের পরে মেয়ে বাপের কাছে কিছু চাইতে পারে, তার প্রমাণ পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছিলেন ফাতেমাকে, ফাতেমা সালিনি মা শেতে, তোমার যা ইচ্ছা তুমি তা চাইতে পারো, বিচারের মাঠে আমি তোমার কোনো সুবিধা করতে পারবো না। তাহলে পিতাও অনুমতি দিলেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার বাড়িতে এসেছিলেন পিতার কাছে কাজের লোক নেওয়ার জন্য। এসে দেখেন আব্বা বাড়িতে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলে তিনি চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামী আসতেই বললেন, ফাতেমা এই কারণে এসেছিল। আল্লাহ রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুমি কাজের লোক কি করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, এটাই কাজের লোকের কাজ দিবে। কই, আল্লাহ রাসূল তো বললেন না ফাতেমা বিবাহের পরে মেয়ে বাপের কাছে কিছু চাইতে পারে না, এই কথা তিনি বললেন না। বিবাহের পরে মেয়ে বাপের কাছে কিছু চাইতে পারে না, এই কথা তিনি বললেন না। বিবাহের পরে কিছু চাইতে পারে প্রয়োজনে, এ কথাই ঠিক। পিতাও খুশি হয়ে বলতে পারে, আম্মু তোমাকে এই গাভীটা দিলাম, দুধ খাবে, বাচ্চা হবে, তোমার একটা সংসার সুবিধা আসবে, এই কথা মেয়ের পিতাও বলতে পারেন, যেগুলো অস্থায়ী সম্পদ। এরপরে বাড়িতে স্ত্রী নিয়ে গিয়ে
বাসর ঘর সাজাতে হবে এ কথাই সুন্নাত, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই সুন্নাত। বলছিলাম বাসর ঘর ভাবি সাজাবে, যদি তাই হয় তাহলে বাসর ঘরে জেনা দিয়ে আরম্ভ হচ্ছে, এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। ভাবি, খালাতো বোন, ফুফাতো বোন এইগুলি সাজাতে পারে না। খালা, ফুফু, নানি তারাই সাজাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বান্ধবীদের সাথে খেলছিলাম, আমার আম্মা চিৎকার করে আমাকে ডাকলেন, আমি দৌড় দিয়ে চলে আসলাম, আমার শরীর হাতে কিছু ধুলাবালি লেগেছিল, তিনি সেগুলো মুছে দিয়ে আমাকে নিয়ে গেলেন কিছু আনসারীদের মহিলাদের কাছে এক ঘরে। দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন, তবে তিনি বলেননি আমাকে কি দিয়ে সাজালেন, তিনি শুধু বলেছেন আমাকে সুন্দরী করে সাজালেন। বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় তা দিয়ে সাজানো যায়, তাতে কোনো সমস্যা নেই, তবে বিউটি পার্লার ঘরে রুমে ঢুকতে পাবে না, ওই পরিবেশেও যেতে পাবে না। উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে বিবাহ করার পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের মেয়েদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ওদেরও ওখান থেকে এসেছে নখে নেইল পালিশ দেওয়া। এই জন্য জরুরি ভিত্তিতে মুসলিম নারী নখে নেইল পালিশ দিয়ে থাকলে ছিলে ফেলবে, জিন্দেগিতে কোনো দিন দিবে না। তারা হাতের নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে। মহিলারা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে। আমরা অবশ্য জ্ঞান হওয়ার পরে শুনেছি যে আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে না, এই কথা মিথ্যে। কেন মিথ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজলা মহিলা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর তো আল্লাহ রাসূল দাড়িতে লাগিয়েছেন। এবার কাজেই এই হিসাব ভুল। আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি লাগিয়েছেন, এটা দাড়িতে লাগানো সুন্নাত। মেয়েদের হাতের নখে দিতে হবে, পায়ের নখে দিতে হবে, এটা তাদের জন্য জরুরি। মহিলাদেরকে নখে মেহেদি দিতে হবে জরুরি ভিত্তিতে। জরুরি ভিত্তিতে কেন? একজন মহিলা আল্লাহ রাসূলের হাতে একটা পত্র দিয়েছিলেন, পত্রটা নিয়েই আল্লাহ রাসূল বললেন, আয়াদুর রাজুলান ইমরা, এ হাত নারীর না পুরুষের? কেন তিনি এ কথা বললেন? ওই হাতের নখে মেহেদি ছিল না, মহিলা তাকে কাগজটা দিয়েছেন, একথা সত্য, তিনি দেখলেন দিতে হাতও নারীর, এরপরে তিনি বলছেন এ হাত নারীর না পুরুষের। তার মানে ওই হাতে মেহেদি ছিল না। নারী যদি হয় তাহলে মেহেদি থাকবে, আর যদি নারী না হয় পুরুষ হয় তাহলে মেহেদি থাকবে না। কোনো পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি লাগাতে পাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতে নারীদের সৌন্দর্য ব্যবহারের জিনিস যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের ব্যবহারিক জিনিস দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা যা ব্যবহার করবে তার দেখতে পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে না। পুরুষ যেগুলি ব্যবহার করবে তা গন্ধ পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে না। পুরুষ যেগুলি ব্যবহার করবে তার গন্ধ পাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে না। অতএব কোনো পুরুষই নখে আপনার মেহেদি দিতে পারে না, নেইল পালিশ দিতে পারে না, এমন কিছু ব্যবহার করতে পারে না যেটা পুরুষ দেখতে পাবে। উল্লেখ্য যে চট করে একটা কথা মাথায় চলে আসলো, শুনুন, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে এই, কোনো ছেলে যদি কাউকে বলে, কোনো লোক যদি কাউকে বলে যায় সো জুয়া খেলি, খালি বলেছে জুয়া খেলি, খেলেনি, তাহলে তাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, খালি বলেছে সো জুয়া খেলি, খেলেনি। আরেকটা হচ্ছে কোনো নারী যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তা দিয়ে হাঁটে, পুরুষের পাশ দিয়ে হাঁটে, আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও জেনা করেইনি। তারা এই গতি শরীয়ত অনুমোদন করে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি,
কপালে টিপ দিতে পাবে না। কেন? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেল। এই কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। বলছিলাম, যেগুলি তাকে দিলে, যেগুলি তার গায়ে লাগালে তাকে সুন্দর বলে মনে হবে, সুন্দরী বলে মনে হবে, সেগুলি তাকে দিতে পারে যদি বস্তু না যায়, হারাম না হয়। তাহলে বিউটি পার্লারে যদি এগুলি থাকে তাহলে সেগুলি দিয়ে তাকে সাজানো যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন, তবে তিনি বলেননি আমাকে কি দিয়ে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে কাইয়ানতু আয়েশা তালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। তিনিও বলেননি যে আমি কি দিয়ে সাজালাম, তবে তিনি বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজিয়েছি রাসূলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8টা, 8:30, 9টা এরকম সময়ে আমার মা হাতটা ধরে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেই ঘরে আল্লাহ রাসূল। বুঝলাম না ব্যাপারটা কি, আমি তো আল্লাহ রাসূলকে এইভাবে কোনোদিন দেখিনি। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে এখন আমার মা আমাকে রেখে চলে গেলেন। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ, একজন মহিলা, এক গিলাস শরবত নিয়ে ভিতরে ঢুকলেন। এসে বলছেন, আয়েশা এই গিলাস নাও, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি লজ্জা পেয়ে গেলাম। তিনি আমাকে ধমকে বললেন, নাও আল্লাহ রাসূলের হাতে দাও। আমি গিলাসটা নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল শরবত পান করলেন। এরপরে আমাকে বললেন তুমি পান করো। আমি পান করলাম। এরপরে তিনি বললেন আসমাকে দাও। আমি দিতে গেলাম, তখন আসমা বলছেন, আল্লাহ রাসূল আমি আপনার হাত থেকে গিলাসটা নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে আয়েশা, গিলাসটা আমাকে দাও। আল্লাহ রাসূল গিলাসটা নিলেন। আসমা আল্লাহ রাসূলের কাছ থেকে গিলাসটা নিয়ে শরবত পান করলেন। বোঝা যাচ্ছে যে বাসর ঘরে একটা মিঠাইয়ের ব্যবস্থা থাকবে। যেমনভাবে ঘর সাজানো হবে তেমনভাবে কনেকে সাজানো হবে, তেমনভাবে একটা মিঠাইয়ের ব্যবস্থা হবে। এরপরে আদর্শ পরিবারের জন্য স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এরপরে হবে 2 রাকাত সালাত। বর আগে দাঁড়াবে, কনে পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না, মা বেটা হলেও পাবে না। মা যদি একেবারে বৃদ্ধা হয়ে যান তবুও ছেলে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতে পাবে না। নারী পুরুষের একসাথে জামাত নয়, কনে পিছে দাঁড়াবে, বর আগে দাঁড়াবে। আর যদি ফরজ সালাত হয় তাহলে বরই একামত দিবে। আর এটা তো এখানে ফরজ সালাত নয়, এটা একটা নফল সালাত। 2 রাকাত সালাতের পরে কিছু দোয়া হবে। এরপরে দাম্পত্য জীবনে বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি তার পরিবারের কাছে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা তোমার নামে সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মাঝে যদি কোনো সন্তান দান করো তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো। এইভাবে সংসার শুরু হলো। সকাল বেলায় হবে অলিমা, বিশাল অলিমা হবে। একেবারে 2-4, 10,000, 50,000 মানুষকে খাওয়াতে হবে। 10টা, 12টা, 20টা গরু জবে করতে হবে, যার যা কুলাই। বিশাল আকার একটা অলিমা হবে। এরপরে আপনার দিন যাবে রাত্রি যাবে, দিন যাবে রাত্রি যাবে। একদিন বাচ্চা পেটে আসলো, দিন রাত আল্লাহকে বলতে হবে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমরা চাচ্ছি একটা সুন্দর ছেলে দাও, যেই ছেলে এই দিন জীবিত করতে পারবে, এই সমাজকে উৎখাত করতে পারবে, যে নাজায়েজ হারাম সমাজ, এরকম সমাজকে তুলে দিতে পারবে, আল্লাহ রাসূলের সমাজকে নিয়ে আসতে পারবে, এরকম ছেলে তুমি আমাকে একটা দান করো। যুবক, তোমার কথা তো শুনে আমাদের অবাক হতে হয়। যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তুমি ভাবছো ছেলেকে আমার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। তোমাদের 2 জনের হিসাব আমরা ভালোভাবেই বুঝি। বুঝার পরে মনে হয় যে তোমাদের জীবন, বরং তোমার আব্বার জীবনটা ওই গল্পটার মতো। ওই যে তুমি একটা পদ্য পড়েছিলে, একজন বাবু একটা নৌকাতে উঠেছে, মাঝি, বাবু আর মাঝি। একটু পরে বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস?
তো মাঝি বলছে, বাবু এসব কি আর জানি আমি? তাহলে তোর জীবন চারায় নাই মিছে। একটু পরে এটা কি বলতে পারিস? না। তোর জীবন আটা নাই মিছে। এটা কি বলতে পারিস? না। তোর জীবন 12 আনাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা দুলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তো বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। ও বাবু, এখন কেন কাবু? এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, তোমার বাপের জীবন 16 আনাই মিছে। টাকাও লস, আপনার ছেলেও লস, জাতিও লস, সবার জন্য এটা একটা বিপদ। এই ছেলে হলো কুসন্তান, এই ছেলে হলো কুসন্তান। এই ছেলে বাপ মরার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে, বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে। এটা শিক্ষিত ছেলে নয়, এটাই কুসন্তান, এটাই অশিক্ষিত ছেলে। সুসন্তান কে তাহলে? সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়েছে, বাড়িতে একটা 5 ফুট সাইজের ছবি ছিল, সেই ছবিটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল। রব্বিক ফিরলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি আর ফাদার জাতাহু ফিল মাহদিন অফসালাহু ফি কবরিহি ও নাব্বির লাহু ফিহে। আল্লাহ, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফি, তুমি তাকে মাফ করো। ওয়াফিআনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিলু বিল মাই ও সালজল বারাত কামান আকাইতা সাবল হবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি একে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজহু মিন আযাবিল কবর, তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও। ও মিন আযাবিন নার, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই ছেলে হলো সুসন্তান। বলছিলাম সম্মানিত উপস্থিতি, এবার বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই আজান দেওয়া যায়। হাদিসটি হাসান পর্যায়ের বলা যাচ্ছে। ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। আজান দিলেও স্বাভাবিকভাবে পাশে দিতে হবে, হায়াল আসতালা হায়াল ফলা ছেড়ে দিতে হবে এ কথা নয়, বাইরে আজান দিতে হবে এ কথাও নয়। এরপরে যারা পরহেজগার মানুষ গ্রামে আছে বা বাড়িতে এসেছে, তার কাছে একটু তাহানিক করে নিতে হবে। চাচা, একটু আমার বাচ্চাটা তাহানিক করে দেন। একটা খেজুর খুব ভালো করে দাঁতে চাবিয়ে বাচ্চার মুখের ভিতর দিকে দিয়ে দিবে, তারপরে দোয়া করে দিবে এই তাহানিক। এরপরে বাচ্চাকে মা যখন দুধ খাওয়াবে, যতবার দুধ খাওয়াবে ততবার মাকে বিসমিল্লাহ বলতে হবে। যদি না বলে তাহলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ রাসূল বলেছেন খাবে, অতএব খাবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সপ্তম দিন চলে আসলো, আকিকা করতে হবে। ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছাগল ছাগি, এই 6 শ্রেণীর প্রাণী দিয়ে আকিকা করতে হবে। উট দিয়ে, গরু দিয়ে আকিকা চলয় না, প্রমাণে হাদিস ঠিক নয়। 14 দিনে 21 দিনে আকিকা করা যায় না, জীবনে একদিন আকিকা করা যায় না। আকিকার পশুর সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নাই। যে কোনো একটা পশু হলেই হলো, দাঁত থাক আর না থাক, মোটা তাজা হোক আর না হোক, এটা হলো বাপের জিম্মেদারি। সপ্তম দিনের দিন করতে হবে, এটা বাপের জিম্মেদারি, এটা নেকির কাজ বলে নয়, এটা পিতার জিম্মেদারি, যা তাকে করা লাগবে। কুরবানি ছিল নেকির কাজ, কুরবানি মাঝে মধ্যে না করাই ভালো, করলে বেশি টাকা দিয়ে ভালো টকটকে ঝকঝকে দাঁতলা পশু কুরবানি করবে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বাচ্চার বয়স 1 বছর, পায়জামা পরাবেন, প্যান্ট নয়। এই যে প্যান্টটা কিনেছেন, আমি বুঝতে পারি না আপনি কেমন বাপ। আমাদের বাসায় এই প্যান্ট যদি নিয়ে যাওয়া হয় তাহলে 3 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে।
জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। শুনুন সম্মানিত উপস্থিতি, আমরা আজ করছি, সময়ের শেষের দিকে চলে এসেছি। অতএব এই পর্যন্ত বলতে চাচ্ছি যে আপনার ছেলে 5 বছরের হলে তাকে ইসলামী পোশাক দিয়ে স্কুলে পাঠান, সালাম দিয়ে যাবে আসবে। 7 বছরের হলে তাকে সলাত আদায় করতে বলুন, 10 বছরের হলে পিটিয়ে সলাত আদায় করান। মেয়ে যদি 13 বছরের হয় পোশাক পরিবর্তন করুন। আল্লাহ রাসূলের পদ্ধতিতে পরিবার গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া রেখে আজকের আলোচনার শেষের দিকে এসে কয়েকটা জিজ্ঞাসা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।